সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা ক্লাস 11-এর এসএনদের অঙ্ক বইয়ের অন্তর্কলন বা অবকলন অর্থাৎ ডিফারেন্সিয়েশনের প্রশ্নমালা 3-এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 7 দাগ অবধি সলভ করেছিলাম। আজ আমরা 8 দাগ থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর বাকি অঙ্কগুলো সলভ করব। আবার একই কথা রিপিট করব। যাদের সূত্র মুখস্থ আছে তাদেরকে একবার বলবো সূত্রগুলো আরেকবার তোমরা রিভাইজ করে নাও। যাদের এখনও মুখস্থ হয়নি তাদের বলবো সূত্রগুলো সাইডে রেখে নাও, না হলে কিন্তু ভিডিওতে অঙ্কগুলো ভালো বুঝতে পারবে না। কারণ যেহেতু ভিডিও বেশি কিন্তু বোঝানো সম্ভব হয় না, একটু সময় কম দিতে হয়, একটু বেশি তাড়াতাড়ি বলার প্রয়োজন হয়ে পড়ে। তো সেই কারণে সূত্র যদি তোমাদের মুখস্থ না থাকে তোমরা কিন্তু অঙ্ক বুঝতে অসুবিধে হবে। ওকে, তাহলে আমরা চলে যাই 8 দাগের অঙ্কে। cot x কে cos x ইন্টু cosec x আকারে লিখে এবং দুটি অপেক্ষকের গুণফলের অন্তর্কলজ নির্ণয় সূত্র প্রয়োগ করে cot x এর অন্তর্কলজ নির্ণয় করো। অ্যান্সার আমরা চলে যাই। ধরে নিলাম y ইকুয়াল টু cot x। cot x মানে কি cos x বাই sin x। cos x যেমন থাকলো 1 বাই sin x মানে কিন্তু আমরা প্রত্যেকে জানি cosec x লিখে দিলাম। এইবার এটা যদিও আমাদেরকে বলেই দিয়েছিল এই আকারে লিখে, এইবার আমরা ডেরিভেটিভ করলাম। অবশ্যই এখানে কিন্তু প্রত্যেকে লিখে দেবে যে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। dy dx ইকুয়াল টু প্রথমটা যেমন আছে থাকবে, দ্বিতীয়টা ডেরিভেটিভ হবে তাই লিখলাম ddx অফ cosec x, প্লাস দ্বিতীয়টা থাকলো প্রথমটার ডেরিভেটিভ হবে। এটাই নিশ্চয়ই ইউভির যে সূত্র তোমরা জানো গুণের অন্তর্কলজের, এটাই কিন্তু সেই সূত্র। cos x যেমন আছে থাকলো, cosec x এর ডেরিভেটিভ করলে কি হবে মাইনাস cosec x cot x, তাই লিখলাম। cosec x থাকলো, cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x হয়, লিখে দিলাম। তাহলে এখানে cos x ইন্টু ভালো করে বুঝবে মাইনাস cosec x cot x। cosec x মানে কি 1 বাই sin x, মানে cos বাই sin x হয়ে যাচ্ছে। cos বাই sin x মানে কি cot x, আর একটা cot x আছে, তার মানে কটা cot x হয়ে গেল দুটো, মানে cot স্কোয়ার x, আর এই মাইনাসটা আগে দিলাম, ছোট্ট স্টেপ জাম্প, মাইনাস cot স্কোয়ার x। আর এখানে দেখো cosec x মাইনাস sin x আছে। cosec x মানে 1 বাই sin x, sin x কেটে যাবে, তার মানে কি থাকবে মাইনাস 1, তাই লিখলাম। এবার মাইনাস কমন নিয়ে গেলেই কি হয়ে যাবে, দুটোই প্লাস হয়ে যাবে, 1 প্লাস cot স্কোয়ার x হয়ে গেল। আর 1 প্লাস cot স্কোয়ার x মানে আমরা জানি কিন্তু cosec স্কোয়ার x। ব্যাস লিখে দিলাম, আমাদের কিন্তু 8 দাগের অঙ্কটা কমপ্লিট। এবার আমরা চলে যাব 9 দাগের অঙ্কে। 9 দাগের অঙ্কে কী আছে দেখি। tan x কে sin x বাই cos x আকারে লিখে এবং দুটি অপেক্ষকের ভাগফলের অন্তর্কলজ নির্ণয় সূত্র প্রয়োগ করে দেখাতে বলেছে ddx অফ tan x ইকুয়াল টু sec স্কোয়ার x। অর্থাৎ আগেরটা গুণের ফর্মুলা ইউজ করে আমাকে দেখাতে বলেছে, এবার ভাগের ফর্মুলা। ভাগের ফর্মুলাটা যে জানো না, একটু ভালো ফর্মুলা একবার কিন্তু সূত্রটা একবার দেখে নাও, তাহলে অঙ্কটা বুঝতে বেশি সুবিধা হবে। ধরে নিলাম y ইকুয়াল টু tan x। tan x মানে আমরা জানি sin বাই cos, যদিও সেটা দিয়েছিল sin x বাই cos x। এইবার dy বাই dx কী হবে, ভাগের যে ফর্মুলাটা আমাদের ডেরিভেটিভের, নিচে যেটা থাকে তা স্কোয়ার হয়ে যায়, করে দিলাম cos স্কোয়ার x। এবার নিচে যেটা থাকে সেটা প্রথমে থাকবে, উপরে যে আছে তার ডেরিভেটিভ হবে, মাইনাস উপরে যে আছে সে থাকবে, নিচে যে আছে তার ডেরিভেটিভ হবে, ব্যাস লিখে দিলাম। এবার cos x থাকলো, sin x এর ডেরিভেটিভ করলে কী হবে cos x, মাইনাস sin x থাকলো, cos x এর ডেরিভেটিভ করলে কী হবে মাইনাস sin x। এবার cos x ইন্টু cos x মানে কি cos স্কোয়ার x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, sin x ইন্টু sin x মানে কি sin স্কোয়ার x হবে। cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার ইকুয়াল কত হবে আমরা জানি 1, লিখলাম 1, নিচে আছে cos স্কোয়ার x। 1 বাই cos স্কোয়ার x মানে কি হবে sec স্কোয়ার x। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তাহলে এই অঙ্কটাও কিন্তু হয়ে গেল। একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে, বুঝতেই পারছো, ভিডিও না হলে খুব বড় হয়ে যাবে। তো কাদের যদি একটু বুঝতে অসুবিধা হয় আমি বলবো একটু রিপিট করে আরেকবার টেনে দেখবে, আশা করি বুঝতে পারবে যদি সূত্রগুলো সমান মুখস্থ থাকে। এবার আমরা চলে যাব 10 দাগের অঙ্কে। কী বলেছে 10 দাগের অঙ্ক দেখি। 10-এর দুটো অঙ্ক আছে, 10-এর A আর 10-এর B। 10-এর এটাকে দেখি। দেওয়া আছে y ইকুয়াল টু 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 36x প্লাস 7। এক্সের মান কত হলে dy dx 0 হবে। তাহলে আগে কী করি, আগে dy dx তো বের করি। y ইকুয়াল টু এটা, dy dx কী হবে সেই x টু দি পাওয়ার n এর ফর্মুলা। পাওয়ারটা নামবে, এই পাওয়ারটা নামলে কত হবে 3 দুগুণী 6 হয়ে গেল।
আর পাওয়ার 1 কমবে, 3 থেকে 1 কমলে 2, তাই হলো। পাওয়ার কি হয়, সামনে নেমে আসে, তাহলে 3 দুগুণি 6 হয়ে গেল, আর পাওয়ার 1 কমে গেলে 2 থেকে 1 হয়ে গেল। আর -36 এক্সের করলে আমরা জানি 1, তার মানে 36ই শুধু থাকলো। আর ধ্রুবক পদের আমরা করলে কিন্তু জানি 0 হয়। এবার এক্সের মান কত হলে বলেছে dydx 0 হবে, তাহলে dydx ইকুয়াল টু আমরা এখন তাহলে 0 করি, তাহলেই বুঝে যাবো এক্সের মান কত হলে dydx 0 হচ্ছে। dydx ইকুয়াল টু এটা বসিয়ে দিলাম, দেখো এখান থেকে 6 কিন্তু কমন যাচ্ছে, 6 কমন নিয়ে 6টাকে ভাগ করে দিলাম, তাহলে জাস্ট x² + x - 6 থাকবে। এটা কিন্তু মিডল টার্ম হচ্ছে, দেখো 3 দুগুণি 6 মাইনাস মানে +3x - 2x -6 0। এবার এই দুটো থেকে x কমন যাচ্ছে, কমন গেলে কি পড়ে থাকবে x + 3, আর এখান থেকে -2 কমন গেলে x + 3। এবার এই দুটো থেকে আবার x + 3 কমন যাচ্ছে, নিলাম, কত পড়ে থাকবে, প্রথমে x আর এখানে -2 লিখলাম। তাহলে এই দুটো গুণফল যদি 0 হয়, আমরা জানি অন্তত একটি মান অবশ্যই শূন্য হবে, আমি আর লিখলাম না এসব এই ক্লাসে। তাহলে x = কী হবে, -3 হবে, আর x = 2 হবে। আমাদের 10-এর a কিন্তু হয়ে গেল। এবার আমরা করব 10-এর b, দেখি 10-এর bটা কী বলেছে। নিম্নে প্রদত্ত অপেক্ষক দুটির স্থির বিন্দুসমূহ নির্ণয় করতে বলেছে। দুটো অপেক্ষক দিয়ে দিয়েছে, তাদের স্থির বিন্দুসমূহ। প্রথম অপেক্ষকটা কি, f(x) = x³ - 6x² + 9x - 5। f'(x)টা বের করে নিলাম, 3x² - 12x + 9। আচ্ছা, আমি ধরে নিলাম x = c বিন্দুটি f(x) অপেক্ষকের স্থির বিন্দু। এই সি বিন্দুটা কোনটা আমরা ধরে নিলাম, x = c বিন্দুটা। যদি c বিন্দু স্থির বিন্দু হয়, তাহলে জানবে যে f'(c) = 0 হবে, যেটা স্থির বিন্দু হবে তার ডেরিভেটিভটা কিন্তু 0 হবে, তাহলে f'(c) 0 হবে। f'(x) এর মান বের করে ফেলেছি, তাহলে f'(c) কত হবে, f'(x) এর মান এখানে যা হয়েছে f'(c) তাই হবে, জাস্ট x এর জায়গাতে নিশ্চয়ই c হবে, দেখো তাই কিন্তু বসিয়ে দিয়েছি আমি। এখান থেকে দেখো 3 কমন যাচ্ছে, কমন নিয়ে ভাগ করে দিলাম, 3 কমন নিলে এখানে জাস্ট c² থাকবে, এখানে 4 থাকবে, আর এখানে 3 থাকবে। এইবার দেখো এটাও কিন্তু মিডল টার্ম যাচ্ছে, 3 1 3, তাই তো, 3 আর 1 4, তাহলে -3c - c + 3। এখান থেকে c কমন যাচ্ছে, c কমন নিলাম, তাহলে c - 3 থাকবে, আর এখান থেকে মাইনাস কমন নিলে c - 3 থাকছে। এই দুটো জায়গা থেকে c - 3 কমন গেল, এখানে c পড়ে থাকবে, আর এখানে -1 পড়ে থাকবে। তাহলে c = কত হবে, একটা 1 একটা 3। তাহলে কিন্তু আমরা প্রথম ইকুয়েশন থেকে কিন্তু ইকুয়েশন অপেক্ষক থেকে স্থির বিন্দু কিন্তু বের করে ফেললাম। এইবার তাহলে 2-এরটা দেখি, একইভাবে করব, এটা না বললেও কিন্তু তোমরা পারবে। জাস্ট dydx করলাম, পাওয়ারে থাকলে আমরা জানি সামনে নেমে আসলো, 3 আর 4 12 হয়ে গেল। 3 থেকে পাওয়ার 1 কমে গেলে 2 হবে, তাই লিখলাম। আবার 2 পাওয়ার সামনে নেমে আসলে 21 × 42 হবে, তাই লিখলাম, x হলো। আর 24 x এর করলে আমরা জানি 1 হয়, তার মানে -24। এবার স্থির বিন্দুর জন্য আর এবার x c ধরলাম না, তোমরা জায়গাও কম, তোমরা ধরতে পারো, আমি একবারে লিখে দিলাম, স্থির বিন্দুর জন্য dydx = 0 হয়। এবার dydx এর মানটা এখানে বসিয়ে দিলাম। এখানেও দেখো কিছু একটা কমন যাচ্ছে, 6 কমন নিলে এখানে কিন্তু 2x² থাকবে, এখানে কিন্তু 7 থাকবে, 7x থাকবে, এখানে 6 4 6 মানে 4 থাকবে। 6টাকে কিন্তু এপাশে নিচে নিয়ে ভাগ করে দিলাম, তার মানে 0/6 কিছু থাকছে না। এইবার দেখো এটাও মনে হচ্ছে মিডল টার্ম যাচ্ছে, তাই না, 4 দুগুণি 8, 8 1 8, তাই না, মানে 8 - 1 করলে কিন্তু 7, তাহলে -7x কী হচ্ছে, -8x + x। এবার এই দুটো থেকে 2x কমন গেলে x - 4 থাকবে, আর এটা যেমন আছে থাকলো, তাহলে x - 4 x - 4 কমন নিয়ে নিলাম, কত বড় থাকলো, 2x + 1 লিখে দিলাম। এবার আমরা জানি এটা 0 হলে x = 4 হবে, আর এটা 0 হলে x = -1 ওপাশে গেল, 2 নেমে গেল, -1/2। তাহলে কিন্তু আমরা 10 দাগের a b দুটোই করে ফেললাম। এবার আমরা তাহলে 11 দাগের অঙ্কে চলে যাই। f(x) = x³ - 2px² - 4x + 5 অপেক্ষকের x = 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0 হলে p এর মান করতে বলেছে। তাহলে f(x) এর মান দেওয়া আছে, আগে f' আমরা বের করে নিই, তাই তো। f'(x) কী হবে, x³ সেই x⁴n এর ফর্মুলা, মাথা যেটা পাওয়ার থেকে সামনে নেমে আসে, পাওয়ার 1 কমে যায়, 3 থেকে 1 কমে গেলে 2, আবার সে একই ফর্মুলা 2 সামনে নেমে আসবে, তাহলে 2 দুগুণি 4 হয়ে যাবে, p আছে, 1 পাওয়ার কমে গেলে x হবে, -4x এর করলে 1 মানে -4। আর ধ্রুবক পদ 5 এর আমরা করলে ডেরিভেটিভ করলে 0 হয়, 0 আর লিখলাম না।
এইবার আমাকে বলেছে কিন্তু এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান, তাহলে এফ ড্যাশ এক্স মানে এক্স বিন্দুতে বের করে নিলাম ডেরিভেটিভ। এবার তাহলে 2 বিন্দুতে কী হবে, এফ ড্যাশ 2, জাস্ট এক্সের জায়গাতে 2 বসিয়ে দিলে কিন্তু আমরা এফ ড্যাশ 2 মানে 2 বিন্দুতে অন্তর্কলজের মান পেয়ে যাবো। তো এক্সের জায়গায় 2 বসিয়ে দিলাম, এক্সের জায়গাতে জাস্ট 2 বসালাম, এখানেও 2 বসালাম। তাহলে এখানে কী হবে, 2 দুগুণে 4, 3 আর 4 12, তাই লিখলাম 4 দুগুণে 8 মাইনাস 8p মাইনাস 4, এফ ড্যাশ 2 কিন্তু হয়ে গেল। এবার বলেছে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0 বলেছে, মানে এফ ড্যাশ 2 কিন্তু 0, তো করে দিলাম 0। তাহলে এফ ড্যাশ 2 এর মানটা যেটা বের করেছি লিখলাম এখানে, দেখো 12 মাইনাস 4 8 হচ্ছে, মাইনাস 8p ইকুয়াল টু 0। তাহলে 8p টোপাশে নিয়ে গেলে 8p ইকুয়াল টু কিন্তু 8 হয়, তাই 8p ইকুয়াল টু 8 লিখলাম। তাই p ইকুয়াল টু কী হবে, 8/8 মানে 1, p এর মান কিন্তু বেরিয়ে গেল 1। এবার আমরা পরের অঙ্কটা দেখি। এস ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি ইকুয়াল টু 0 হলে টিএস ডিটি টি ইকুয়াল টু 1 এর মান নির্ণয় করে। এগুলো কিন্তু ফিজিক্সে তোমরা প্রচুর করেছো বা করবে। এস তোমরা জানো স্মরণ আর কি, তার সঙ্গে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় ভি বেগ পাওয়া যায় কিন্তু। তো এস ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি আছে, এবার ডিএস ডিটিটা বার করি। ডিএস ডিটি করলে কী হবে, সেই একই ব্যাপার, এক্স টু দি পাওয়ার n, 2 সামনে নামবে, 2a, 1 পাওয়ার 1 কমবে, 2 থেকে 1 কমলে 1 হবে মানে 2at, তাই হলো বিটি টি এর 1 হবে মানে বি থাকবে, আর সি কিন্তু ধ্রুবক পদ, সুতরাং এর ডেরিভেটিভ করলে 0 হবে, তাহলে জাস্ট 2at প্লাস বি। এবার এটা হচ্ছে ডিএসডিটির মান। এবার বলেছে টি ইকুয়াল টু 1 এ ডিএসডিটি কত হবে, তাহলে ডিএসডিটি টি ইকুয়াল টু 1 এ কত হবে, এই টি এর জায়গায় 1 বসিয়ে দিতে হবে, দিলাম 1 বসিয়ে, তাহলে কত হলো 2a ইন্টু 1 প্লাস বি মানে 2a প্লাস বি, ব্যাস এটাই কিন্তু 12 দাগের উত্তর। এবার চলে যাব আমরা পরের অঙ্কে, 13 দাগের অঙ্ক। এফ এক্সের মান দেওয়া আছে এফ ড্যাশ মাইনাস 2, দেখো 11 দাগেরটাও কিন্তু এই টাইপের করেছিলাম। তাহলে আগে এফ ড্যাশ এক্সটা বার করি। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে, পাওয়ার 3 আছে, আগে 3 নেমে আসবে সামনে, 3 দুগুণি 6 হয়ে গেল, পাওয়ার 1 কমে গেলে 3 থেকে 1 কমে গেলে 2 মানে এক্স স্কোয়ার, মাইনাস পাওয়ার সামনে 1 নেমে আসলে 3 দুগুণি 6, এক্স হলো, এক্সের ডেরিভেটিভ 4x মানে এক্সের ডেরিভেটিভ হলো 1 হয়ে যাবে, জাস্ট 4 পড়ে থাকবে। আর এটা সেই একই কথা, ধ্রুবক পদ, আর ডেরিভেটিভ করলে 0 হয়, তাই আর লিখলাম না। তাহলে এফ ড্যাশ এক্স এটা, তাহলে এফ ড্যাশ মাইনাস 2 কী হবে, জাস্ট এক্সের জায়গায় এখানে মাইনাস 2 বসাবো, অর্থাৎ এখানেও এক্সের জায়গায় মাইনাস 2 বসিয়ে দেবো। 6 থাকলো, এক্সের জায়গায় মাইনাস 2 বসিয়ে দিলাম, তার স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্সের জায়গায় মাইনাস 2 বসিয়ে দিলাম প্লাস 4, মানে 6 ইন্টু মাইনাস 2 এর স্কোয়ার করলে কত হবে 4, 4 6 তাই 24 হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 6 দুগুণি 12 আর 4 থাকলো, যোগ করে দেখো 40 হচ্ছে, তার মানে 40 এফ ড্যাশ মাইনাস 2 কিন্তু 40। এবার চলে যাবো 14 দাগের অঙ্ক, অত্যন্ত ছোট্ট একটা অঙ্ক। y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 বলা আছে, দেখাতে হবে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস 5y ইকুয়াল টু 0। y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5, আগে ডেরিভেটিভ করি, এক্সের সাপেক্ষে ডিওয়াই ডিএক্স কত হবে, সেই এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার 1 কমবে, 5 মাইনাস 1 মানে 4। এবার আমাকে এটাকে ইকুয়াল টু 0 দেখাতে বলেছে, তাহলে আগে এটা একটু পাতিয়ে নিলাম, এক্স যেমন আছে থাকলো, জাস্ট এই ডিওয়াই ডিএক্সের মানটা এখানে বসিয়ে দিলাম। অবশ্যই তোমরা যে ডিওয়াই ডিএক্স মান এখানে বসিয়েছো এইখান থেকে অবশ্যই কিন্তু ডান দিকে লিখবে। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত, 5x টু দি পাওয়ার 4 লিখে দিলাম, 5x টু দি পাওয়ার 4 মাইনাস 5 লিখলাম, ওয়াইয়ের জায়গাতে ওয়াই এর যে মান x টু দি পাওয়ার 5 বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে একটু আমরা দেখি, 5x ইন্টু x টু দি পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার 5 মাইনাস 5x টু দি পাওয়ার 5, দুটোই সেম, মানে একটা দিকে একটা বিয়োগ হলে তাহলে কত হবে 0। এটা কিন্তু আমাকে 0 প্রমাণ করতে দিয়েছিল, আমার কিন্তু তার মানে প্রমাণিত। 14 দাগের অঙ্ক কিন্তু আমরা শেষ করে ফেললাম। এবার করব আমরা 15 দাগের অঙ্ক এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনের আমার মনে হয় লাস্ট কোশ্চেন এই 15 দাগের, যদিও 15 দাগের 4টে অঙ্ক আছে। আমরা 15 দাগের ফার্স্ট অঙ্কে চলে যাব। ভালো অঙ্ক কিন্তু 15 দাগের অঙ্কগুলো, মড ফাংশনের অঙ্ক, বেশ বুঝে চেষ্টা করবে এবং বুঝে কিন্তু প্র্যাকটিসও করবে, না হলে কিন্তু মনে থাকতে পারবে না। যাই হোক আমরা চলে যাই তাহলে 15 এক অঙ্কে। কী বলেছে, এফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স হলে দেখাতে বলেছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 মড এক্স। দেখো সেই একই কথা বলতে হয় যে আগে মড ফাংশন ভাঙানোটা কিন্তু শিখতে হবে। এক্স মড এক্স কী হবে, যখন এক্স গ্রেটার দেন 0 হবে তখন মড এক্সও যা এক্সও তাই, সুতরাং এক্স মড এক্স কী হবে, মড এক্স মানে এক্স যেহেতু, তাহলে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই।
যখন 0 তখন কিন্তু এর মানটা 0 হয়ে যাচ্ছে, বসিয়ে দিতে পারি। আর যখন এক্স লেস দ্যান 0, আমরা কিন্তু আগের ভিডিওর প্রথম অঙ্কটাই কিন্তু আমরা এই মড এক্স ভাঙিয়েছিলাম এবং বুঝে, কারণ অসুবিধা হলে ওখানে একটু দেখে নিতে পারো। তো এক্স যখন লেস দ্যান 0 তখন মড এক্স কত হবে? প্লাসই তো হবে। তা আমাকে এক্স লেস দ্যান 0 হলেও আমাকে তার মানে প্লাস রাখতে হবে। তা সেটার জন্য আমাকে কী করতে হবে? ভাঙানোর সময় এখানে সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে। দিলে কি হবে? এক্সের মান মাইনাস আসবে, এই এক্সের মানটা, আর এই সামনের মাইনাস দুটো মিলে প্লাস হয়ে যাবে। মড যে প্লাস চায় সেই প্লাসই কিন্তু হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার কিন্তু হয়ে গেল। এবার তাহলে আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হয় দেখব। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হবে? যখন এক্স গ্রেটার দ্যান 0 তখন ফাংশনটা এক্স স্কোয়ার মানে ডেরিভেট করলে 2x হবে, আর যখন এক্স লেস দ্যান 0 তখন ফাংশনটা মাইনাস এক্স স্কোয়ার মানে মাইনাস 2x হবে। মানে এক্স গ্রেটার দ্যান 0 হলে এফ ড্যাশ এক্স কী হবে পেয়ে গেলাম, এফ এক্স লেস দ্যান 0 হলে এফ ড্যাশ এক্স কী হবে সেটাও পেয়ে গেলাম। এবার আমাদেরকে যেহেতু এফ এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, এক্স ইকুয়াল টু 0তে আমাকে কিন্তু তাহলে চেক করতে হবে যে 0 বিন্দুতে এফ এক্স অবকলনযোগ্য কিনা। কী করে চেক করতে আমরা জানি? তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব 0 পয়েন্টের এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করব 0-র। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, দেখি 0 মাইনাস ডেরিভেটিভের ফর্মুলাটাকে লিখি এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0 ইকুয়াল টু কী হবে? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস যেমন আছে থাকলো, এফ এক্স যখন 0 মাইনাস 0 থেকে এক্সটা ছোটো তখন এফ এক্সের মানটা কত হয়? 0 থেকে ছোটো এফ এক্সের মানে মাইনাস এক্স স্কোয়ার হয়, তাই লিখে দিলাম মাইনাস এক্স স্কোয়ার। আর এফ 0-র মান কত? 0, এফ 0 এক্স 0 হলে এফ এক্স 0 হয়, মানে এফ 0 0 লিখে দিলাম বাই এক্স। তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এক্স দিয়ে একটা এক্স স্কোয়ার কাটবে মানে এক্স থাকবে মাইনাস এক্স কিন্তু থাকলো। তো 0 এক্স টেন্স টু 0 মাইনাস মানে মাইনাস এক্স কত হবে? তার মানে 0। একইভাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা দেখব। তো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস হবে এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মানে 0, এটা তো ফর্মুলা, এটা নিয়ে বলার কিছু নেই। যার ফর্মুলাতে প্রবলেম আছে আমি বলবো একটু ফর্মুলাটা দেখে নিতে। ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 0 প্লাসের ফাংশনটা কী হবে? মানে 0 থেকে বড় হলে, যখন 0 থেকে বড় ফাংশনটা হবে কিন্তু এক্স স্কোয়ার। তাহলে এফ এক্সের জায়গায় আমরা কী লিখবো? এক্স স্কোয়ার। আর 0তে তো 0 লিখে দিলাম আর নিচে এক্স হচ্ছে। তাহলে এখানে এক্স স্কোয়ার বাই এক্স মানে কাটাকাটি করে জাস্ট এক্স হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স মানে কত? 0। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কিন্তু যে এফ ড্যাশ 0 কিন্তু এক্সিস্ট করছে এবং সেটার মান কিন্তু 0। তাহলে এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0। তাহলে এবার এফ ড্যাশ এক্সের মানগুলো আমরা এবার লিখব। যখন গ্রেটার দ্যান 0 তখন 2x লিখেছিলাম, সেটাই লিখলাম। যখন 0 বের করতে পারলাম, যখন লেস দ্যান 0 মাইনাস 2x পেয়েছিলাম, সেটাই লিখলাম। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা তিনটেকে মিলিয়ে লিখতে পারি 2 মড এক্স। যেমন এক্স মড এক্সকে আমরা ভেঙে এটা লিখেছিলাম, ঠিক এর উল্টোটা দেখো এটা। তো এইটা ভেঙে যদি এটা লিখতে পারি তাহলে এটা দেওয়া থাকলে আমরা নিশ্চয়ই এটা লিখতে পারবো, ঠিক সেটাই করেছি। যে গ্রেটার দ্যানে যখন 2x, 0-তে 0 এবং লেস দ্যানে মাইনাস 2x, সুতরাং লিখতেই পারি কিন্তু এফ ড্যাশ এক্স কিন্তু 2 মড এক্স। এবং এটাই কিন্তু আমাকে দেখাতে বলেছে, তার মানে কিন্তু আমাদের 15-র 1-এর অঙ্কটা খুব ভালো, আমাদের কিন্তু 1-এর অঙ্কটা প্রমাণ হয়ে গেল। এবার তাহলে আমরা 15-র 2-এর অঙ্কটা করব। এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 2 প্লাস মড অফ এক্স মাইনাস 4 হলে দেখাও যে এফ ড্যাশ 3। আচ্ছা, আমাকে 3 বিন্দুর এফ ড্যাশটা বের করতে দিয়েছে। সুতরাং আমার 3 বিন্দুর বাঁদিক এবং ডান দিকে ফাংশনটা কত হয় সেটা দেখলেই আমার চলবে, অন্য কোথাও কিন্তু আমার দেখার প্রয়োজন নেই। সেই কারণে আমি মড ফাংশনটাকে ভাঙাচ্ছি 2 থেকে 3 অবধি আর 3 থেকে 4-এ। যখন এক্সের ভ্যালুটা 2 থেকে 3 বা 3-এর থেকে ছোট, ফাংশনটা কী হবে দেখো, এক্স মাইনাস 2, এক্স যদি 2-এর থেকে বড় হয় তাহলে এইখানে কিন্তু যদি 2-এর থেকে বড় বসাই এটা কিন্তু প্লাসই হচ্ছে, সুতরাং মডটা আমি তুলে দিতে পারি এক্স যখন 2-এর থেকে বড়, কোনো অসুবিধা নেই। কিন্তু এইখানে 2-এর থেকে বড় এবং 3-এর থেকে যদি এক্স ছোটো হয় মানে এই সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, মানে ছোটো সংখ্যা মাইনাস বড় সংখ্যা মানে বিয়োগফলটা কিন্তু মাইনাস হয়ে যাবে। সুতরাং
মড মানে কি আমাকে প্লাস বোঝাতে হবে, মড তো আমি তুলে দিচ্ছি, তাহলে মাইনাস যেহেতু হয়ে যাচ্ছে সেটাকে মড হিসেবে মানে প্লাস ধরে রাখার জন্য আমি সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো, এক্স মাইনাস টু মাইনাস এক্স, ব্র্যাকেটটা তুলে দিলে প্লাস ফোর হবে, এক্স আর মাইনাস এক্স কেটে গেল, তা প্লাস ফোর মাইনাস টু, প্লাস টু হচ্ছে দেখো তাই লিখলাম, যখন এক্সটা কিন্তু 2-এর থেকে বড় এবং 3-এর সমান বা 3 থেকে ছোট। আর এক্স যখন 3-এর থেকে বড় তখন কি হয় দেখি, আর 4-এর থেকে ছোট। এক্স যদি 3-এর থেকে বড় হয় তাহলে এখানে তো 3-এর থেকে বড় হলে এই বিয়োগফলটাও প্লাস হচ্ছে, সুতরাং এটা যা আছে লিখে দিলাম। আর 3-এর থেকে বড় 4-এর থেকে ছোট, এখানে কিন্তু সেই একই ব্যাপার, এটা কিন্তু ছোটোই হয়ে যাচ্ছে, সুতরাং এখানে কিন্তু মাইনাস দিতে হবে এটাকে প্লাস রাখার জন্য, মানে মাইনাস এক্স মাইনাস ফোর। তাহলে এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস ফোর হয়ে যাচ্ছে, মানে এক্স মাইনাস এক্স কেটে যাবে, মানে প্লাস ফোর মাইনাস টু প্লাস টু, এটাও কিন্তু প্লাস টু হচ্ছে। তার মানে ফাংশানটা এফ এক্স কিন্তু টু যখন এক্সের ভ্যালু 2 থেকে 4-এর মধ্যে, তার মানে এফ ড্যাশ এক্স কত হবে, 0 হবে, তাই না, 2 থেকে 4-এর মধ্যে। তাহলে এফ ড্যাশ থ্রি কত হবে, এর মধ্যেই তো, তাহলে এফ ড্যাশ থ্রিও ইকুয়াল টু 0 হবে, কারণ এফ ড্যাশ এক্স যখন 0 তার মানে এক্সের জায়গাতে আমি যাই বসাই সেটা 0 হবে, তাহলে এফ ড্যাশ থ্রি ইকুয়াল টু 0 প্রমাণ হয়ে গেল। এবার আমরা চলে যাব 2-এরটা, সরি 3 এফ এক্স ইকুয়াল টু, এটা একটা মড ফাংশন, এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স ইন্টু এক্স প্লাস মড এক্স হলে এফ ড্যাশ এক্সের মান নির্ণয় করো। আবার ঠিক একই কথা বলবো, মড ফাংশন হলে প্রথমে কাজ হচ্ছে মড ভাঙাতে হবে। তাহলে এফ এক্স ইকুয়াল টু কী হবে ভালো করে বুঝবে, যখন এক্সের মান গ্রেটার দেন 0 তখন এটাও প্লাস এও প্লাস এও প্লাস, কোনো অসুবিধা নেই, জাস্ট মডটা তুলে দিয়ে বসিয়ে দিলাম। তাহলে এক্স প্লাস এক্স মানে 2x, 2x ইন্টু এক্স মানে 2x স্কোয়ার। এক্স গ্রেটার দেন 0 হলে কোনো সমস্যা নেই মড ফাংশন ভাঙানোয়। এবার লেস দেন 0 হলে কী হবে দেখো, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, কিন্তু যেহেতু মড প্লাস রাখতে হবে তাই মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করলাম, এটা যেমন আছে থাকলো, এটাও কিন্তু মড তুলে মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাস এক্স, কিন্তু মড যেহেতু প্লাস আমাকে রাখতে হবে তাই মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, তাই এটার আগে ওটা মাইনাস, তো এক্স মাইনাস 0 হয়ে যাচ্ছে, মানে এটা তো 0 হয়ে গেল, তাহলে এক্স যখন লেস দেন 0। আর এফ ড্যাশ এক্স আমাকে বের করতে দিয়েছে, সুতরাং এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হবে, যখন এক্স গ্রেটার দেন 0 তখন এফ এক্স কোন ফাংশনটা 2x স্কোয়ার, এর ডেরিভেটিভ করলে কত হবে 4x হবে, তাহলে এক্স গ্রেটার দেন 0 হলে এফ ড্যাশ এক্স 4x হচ্ছে, আর যখন লেস দেন 0 তখন 0 হচ্ছে। এবার আমি চলে যাব 4 দাগের অঙ্কে, এবং এটাই কিন্তু আজকের লাস্ট অঙ্ক এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীরও কিন্তু শেষ অঙ্ক। যদি এফ এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম আর সি ধ্রুবক বলা আছে, এফ ড্যাশ 0 ইকুয়াল টু এফ 0 ইকুয়াল টু 1 হয়, তবে এফ 2 এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এফ ড্যাশ 0 আর এফ 0 দুটোর মানে কিন্তু 1, আমাকে এফ 2 এর মান বের করতে বলেছে। আগে আমার প্রথম টার্গেট হচ্ছে এম আর সির মানটা বের করবো। আচ্ছা, এফ এক্স মানে কত, এটা এফ 0 1 তো, তাহলে এফ 0 ইকুয়াল টু কত হয় আগে দেখি, এফ 0 ইকুয়াল টু এক্সের জায়গায় 0 বসিয়ে দিলাম, এম ইন্টু 0 প্লাস সি, এটা 0 হয়ে যাচ্ছে মানে সি হয়ে যাচ্ছে, এফ এক্স এটা, তাহলে এফ 0 এটা, এফ ড্যাশ এক্স কী হবে, এম থাকবে, এক্স ইকুয়াল 1 হয়ে গেল, আর সি যেহেতু ধ্রুবক রাশি করলে নিশ্চয়ই 0 হয়ে যাবে, তাহলে জাস্ট এম থাকবে। আর এফ ড্যাশ 0 ইকুয়াল টু 1 আছে, মানে এফ ড্যাশ 0 ইকুয়াল টু এম, আমি এখান থেকে পাচ্ছি যে এফ ড্যাশ 0 ইকুয়াল টু এম হবে, কারণ এক্সের জায়গায় 0 বসালে এটা এমই হচ্ছে, এখানে এক্সের কোনো ডান দিকে কিন্তু ফাংশন নেই, এফ ড্যাশ 0 ইকুয়াল টু এম হলো। এইবার এফ ড্যাশ 0 কি দেওয়া আছে, কি 1 দেওয়া আছে না, আর আমি বের করলাম এফ ড্যাশ 0 এম, তাহলে এম ইকুয়াল টু 1। একইভাবে এফ 0 কী দেওয়া আছে, 1 দেওয়া আছে, আর আমরা এফ 0 বের করলাম সি, তার মানে সি ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু 1 পেলাম, সি ইকুয়াল টু 1 পেলাম। তাহলে ফাংশনটা কী আগে দেখব, তাহলে এফ এক্স ইকুয়াল টু এম এর জায়গাতে কত বসবে, 1 বসিয়ে দিলাম, 1 মানে এক্স হলো, আর সি এর জায়গাতেও 1 বসিয়ে দেবো, 1 হলো, তাহলে এটা হচ্ছে এফ এক্স ফাংশনটা, অবশেষে ফাংশনটা পেলাম। এবার আমাকে কি বলেছে এফ 2, তাহলে এফ 2 মানটা কত হবে, জাস্ট এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো, এখানে এক্সের জায়গায় 2 বসিয়ে দিলাম, 2 + 1 3, তার মানে কিন্তু আমরা এফ 2 মান পেয়ে গেলাম 3। এবং এটাই কিন্তু আমাদের 15 দাগের লাস্ট অঙ্ক এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর কিন্তু শেষ অঙ্ক। তাহলে আজকে আমরা অতি সংক্ষিপ্ত শেষ করলাম, নেক্সট ভিডিওতে আমরা
সংক্ষিপ্ত উত্তরধর্মী কিন্তু অঙ্কগুলো সলভ করব।